জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার তোমরা হচ্ছে যে আবেদন করেছো, টাকা জমা দিয়েছো। কতদিন পরে তোমাদের রিসিভ মেসেজটা আসবে বা রিসিভ করবে, এই প্রশ্নটা অনেকেরই মনের মধ্যে এখনও রয়ে গেছে। তার অন্যতম একটা কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী কনফিউজ। তো চলো আমি তোমাদেরকে এই কনফিউজটা একটু ক্লিয়ার করে দিতে চাই যে তোমাদের এই ক্ষেত্রে তারা কি করবে, তোমরা কিভাবে বুঝবার যে টাকা আর এই মেসেজটা তোমরা কবে কি আসবে। মূলত যেটা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের এই মেসেজটা নিয়ে অনেকটাই গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছিল ভর্তির গাইডলাইনে, যে যদি কলেজ নিশ্চয় না করে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে না। তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। চলো আমরা সেটা নিয়ে কথা বলছি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো দেয় নাই, আমাদের সাথে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকো, কানেক্টেড থাকো সকল তথ্যগুলো সবসময় পাওয়ার জন্য। আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে যুক্ত হতে চাও, যারা বিস্তারিত দেখো, চাইলে আমাদের কোর্সে যুক্ত হইতে পারো। ওকে, তো আমি তোমাদের আগে SMS এর ব্যাপারটা বলি, বিস্তারিত একটু দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুক্ত শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস MCQ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। এবার একটু লক্ষ্য করো যে তোমাদের এই SMS-টার ক্ষেত্রে তোমরা কি করবা। দেখো, সব জায়গায় টাকা জমা দেওয়ার পরে 1000 টাকা জমা দেওয়ার পরে SMS সবাইকে দিচ্ছে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবাই দিচ্ছে না। তবে তুমি অনলাইনের মাধ্যমে এটা চেক করতে পারবা। আর একটা 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে তোমার যদি রিসিভ SMS চলে আসে তো আলহামদুলিল্লাহ, তুমি কমেন্টে আলহামদুলিল্লাহ বলতে পারো, কারণ তোমার টেনশন নেই, তোমার ভর্তি হয়ে গেছে আবেদন, এবার তুমি পড়াশোনা করবা। বাট যদি তোমার এখনও মেসেজ না আসে তাহলে 2টা কাজ তুমি করতে পারো। এক হচ্ছে অনলাইনে তুমি আগে চেক আউট করো যে এখানে তোমার এই যে দেখতে পাচ্ছ ভিউ অ্যাপ্লিকেশন আসার পরে অনলাইনে যখন তুমি লগ ইন দিবা, এই যে এখানে গিয়ে এই যে অ্যাপ্লিকেশন লগ ইনে গিয়ে যখন তুমি লগ ইন করবা তোমার অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে, সেখানে দেখো সাবমিটেড লেখাটার জায়গায় রিসিভ লেখাটা সবুজ রঙের মধ্যে আসছে কিনা। যদি রিসিভ লেখাটা আসে তাহলে মনে করবা যে SMS না আসলেও হবে, SMS না আসলেও হবে, কোনো সমস্যা নাই, এটা দিয়ে কন্টিনিউ করা যাবে, আবেদন তোমার হয়েছে, সফল হয়েছে। বাট যদি দেখা যায় যে তুমি টাকা জমা দিয়েছো 1 সপ্তাহ হয়েছে, 10 দিন হয়েছে, কিন্তু এখনও রিসিভ লেখাটা আসে নাই, তাহলে তোমাকে অতি দ্রুত কলেজে যোগাযোগ করাটা উচিত হবে এবং তুমি যে 1000 টাকা দিয়েছো তার রিসিপ্টটা নিয়ে যাবা, তার প্রমাণ SMS ট্রানজ্যাকশন আইডি এগুলো নিয়ে যাবা, নিয়ে তাদেরকে দেখাবা যে দেখেন আমি টাকা দিয়েছি এই, কিন্তু আমার এখন এটা অনলাইনে সাবমিটেড দেখাচ্ছে, রিসিভ লেখাটা আসে না, কারণ নিশ্চয়ন করে নাই কলেজ নিশ্চয় না করলে কিন্তু তুমি গ্যাঞ্জামে ফেসে যাবা, মানে পরবর্তী পরীক্ষা দিতে পারবে না। এবং এটার লাস্ট ডেট হচ্ছে আগামী 4 জানুয়ারির মধ্যে কলেজকে নিশ্চয়ন করতে হবে বা কলেজে তুমি যোগাযোগ করবা। আবারও বলতেছি, এটা কিন্তু সরাসরি বোর্ড থেকে নির্দেশন দিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলেছে যদি কেউ কলেজ নিশ্চয় না হয় সেক্ষেত্রে সরাসরি কলেজে আবার যোগাযোগ করতে। তো তোমরা এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। আরেকটা বিষয় হচ্ছে যে যদি তোমার এখানে মানে টাকাটা জমা দেওয়ার বিষয় নিয়ে অনেক কনফিউজ যে কীভাবে টাকাটা জমা দিব, এটা মূলত কলেজের উপর ডিপেন্ড করে। আমি দেখছি অনেকেই নিচে বিকাশে, কেউ নিচে নগদে, কেউ নিচে সোনালী ব্যাংকে, কেউ নিচে সোনালী সেবায়, কেউ হাতে সরাসরি। এটা মূলত তুমি যে কলেজে আবেদন করছো তার উপর ডিপেন্ড করে। ওই কলেজে যোগাযোগ করো, তাদের নোটিশ বোর্ড আছে, তাদের ওয়েবসাইট আছে, তাদের ফেসবুক পেজ আছে, তাদের ফেসবুক গ্রুপ আছে, সেগুলোতে এই বিষয়গুলো নিয়ে জানিয়েছে তারা। যদি তুমি তার মাধ্যমে জানতে না পারো তাহলে তুমি সরাসরি কলেজে যোগাযোগ করো, তুমি নিজে যাও অথবা কাউকে পাঠাও যে কীভাবে টাকা জমা দেবে, ওটা কলেজ থেকে জেনে আসো। যে কোনোভাবে টাকা জমা দেওয়া এবং আবেদন ফর্মের বিষয়টা কলেজ থেকে তোমাদেরকে জেনে যাওয়া উচিত হবে। এবং এটা তোমরা যদি আমাদেরকে কোশ্চেন করবে আপনি বলেন, তার কোনো অ্যান্সার আমাদের কাছে তো নাই, কারণ আসলে এটা কেমনে করবে কলেজ, 881টা কলেজ, একজন কলেজ এক এক রকমই নিয়েছে। আমরা তো সব কলেজে এটা বলে দিতে পারবো না, তাই না? যদি আমি একটা কলেজে দেখালাম বাট অন্য কলেজে সেটা ফলো করলো না, বাট তুমি যদি আমার নিয়ম ফলো করে টাকা জমা দিলা, পরে টাকাটা ভুল জায়গায় চলে যেতে পারে। তাই তোমার উচিত হবে এটার নিজস্ব পয়েন্ট থেকে বিষয়গুলো দেখে নেওয়া। আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।